হাফ ডজন বল হারিয়েছেন পারভেজ হোসেন ইমন। দেশে যখন কালবৈশাখী ঝড়ের প্রকোপ, শারজাতে তখন ঝড় তুলেছেন ইমন। একের পর এক বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে। ছক্কার বৃষ্টিতে ইমন লিখেছেন শতকের অনবদ্য কাব্য, ভেঙেছেন রেকর্ডের ধুলো জমা স্তম্ভ। একাদশে জায়গা পাওয়ার কথা ছিল সৌম্য সরকারের, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ দল রেখেছে পারভেজ হোসেন ইমনের উপর আস্থা। আর সেই ভরসার প্রতিদান দিতে খুব বেশি সময় অবশ্য নিলেন না বাঁহাতি এই ব্যাটার। দুর্ধর্ষ ব্যাটিংয়ে শারজাতে বাউন্ডারির বৃষ্টি ঘটালেন ইমন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকে আগ্রাসনের পথ বেছে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন, যদিও মারকাটারি ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন তানজিদ হাসান তামিম। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। প্রথম ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন তানজিদ। তিনি বেশি দূর এগোতে না পারলেও ইমন ঠিকই বজায় রেখেছিলেন বাউন্ডারির ধারা। মাত্র 28 বলে হাফ সেঞ্চুরির মাইলফলক পার করেছেন তিনি। প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট। অপর প্রান্তে তামিম ও লিটন দাস দ্রুত ফিরে গেলেও ইমনের কল্যাণে বাংলাদেশ পেয়েছিল উড়ন্ত সূচনা। তবে নিজের দারুণ ইনিংসটাকে আর 50-তে সীমাবদ্ধ রাখেননি পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের পক্ষে দ্রুততম টি-20 সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমন। এছাড়াও এক টি-20 ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন তরুণ এই ব্যাটার। স্রেফ 53 বলে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন তিনি। 54 বলের ইনিংসটিতে 9টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া 5টি চার এসেছে তার ব্যাট থেকে। প্রায় অধিকাংশ ছক্কার বল গিয়েছে মাঠের বাইরে। দারুণ ইনিংসটিতে নিজের অভ্যাসেও পরিবর্তন এনেছেন ইমন। সাধারণত 50 করার পর খানিক স্লথ হয়ে যায় তার রান তোলার গতি, তবে এদিন তেমনটি ঘটেনি। সেঞ্চুরি পর্যন্ত যেতে তিনি খরচ করেছেন আর মাত্র 24টি বল। অতএব নিজেকে পরিবর্তন করতে পেরেছেন। এখন পালা ধারাবাহিক হওয়ার। আগ্রাসনের সাথে সাথে ধারাবাহিকতাও তো সমান গুরুত্বপূর্ণ। তেমনটি হলে পারভেজ হোসেন ইমনের হাত ধরে উড়ন্ত সূচনাগুলো নিয়মিত হবে টাইগারদের। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।